সেই কোন ছোটবেলাতে চলে গিয়েছিলাম হস্টেলে, আর তখন থেকেই হস্টেলের একদম বারান্দাটায় বাইরেই ছিল একটা বড় বাগান। আর আর একটুখানি যদি এগিয়ে যাওয়া হতো তাহলে যেই রাস্তাটা দিয়ে মোরাম ফেলা ছিল, সেই মোরাম ফেলা রাস্তার ধার দিয়ে ছোট ছোট নানা রকম ফুলের গাছ বসানো ছিল, আর বেশ বড় বড় কটা প্লাম ট্রি আর ফলের গাছ ছিল কয়েকটা। আর স্নান ঘর বলে আমাদের একটা জায়গা ছিল যেখানে আমরা ক্লাস 2-3-তে গিয়ে স্নান করতাম সবাই মিলে। সেইখানে একটা বিরাট বড় তেঁতুল গাছ ছিল। তো যাই হোক, এই গাছের কথা বলার কারণটাই হলো গিয়ে যে আমেরিকাতে মোটামুটি আজ অব্দি যেই সব জায়গাগুলো থেকেছি, ধরুন সবই অ্যাপার্টমেন্ট আর সবই হচ্ছে কাঠের, কিন্তু ঠিক এই অ্যাপার্টমেন্টের আগের যেই অ্যাপার্টমেন্টটায় থাকতাম আমরা, সেইটা আবার ছিল কংক্রিটের। তো তার ব্যালকনিটা স্বভাবতই কংক্রিটের ছিল, সিমেন্টের ছিল বলে বেশ নির্ভয়ে অনেক টব গাছ টাছ রাখতে পেরেছিলাম। কিন্তু আমার যে ব্যালকনিটা দেখলেন এই মাত্র কয়েকটা গাছ লাগাতে পেরেছি, বসাতে পেরেছি আর কি, সেগুলো ওই টবের মধ্যে। তো গাছ টাছ একটু না বসালে বাড়িটা ঠিক বাড়ি বলে মনে হয় না, তাই না? আর ঠিক সেই জন্যই জানেন তো মাঝে মাঝে মনে হয় আমেরিকার কাঠের বাড়িগুলো দেখতে ভালো হতে পারে, কিন্তু কাঠের এই ব্যালকনিগুলো একটু কেমন কেমন মনে হয়। এই যে যেমন এই ব্যালকনিটা, এখানে যে গাছগুলো রেখেছি, কিন্তু জল দিতে আসার সময় খালি মনে হয় যে নিচের ব্যালকনিতে বুঝি তাদের বাড়িতে জল পড়ে যাচ্ছে। ওই জন্যই এতদিন ধরে গাছ বসাচ্ছিলাম না, তবে এবার সাহস করে কয়েকটা বসিয়েই ফেলেছি।